এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী 25 মার্চ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী এই ম্যাচ খেলতে বাংলাদেশে পৌঁছাবেন 17 মার্চ। এক সপ্তাহ আগে আসলেও এই সময়ের মধ্যে কোনো অনুশীলন ম্যাচের ব্যবস্থা নেই, ফলে হামজাকে দলীয় অনুশীলন করেই সরাসরি 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে। বাংলাদেশ ফুটবল দল এখন সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে। গতকাল রাতে সেখানে সৌদি ক্লাব আল ওয়েদাতের সঙ্গে খেলেছে। ফেডারেশন এই খেলার ছবি ফলাফল সরবরাহ করেনি ক্লোজ ডোর হওয়ার আগেই। বিগত সময়ের মতো বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাবিয়ার ক্যাবেরেরা বাফুফের বার্তায় ইতিবাচক মন্তব্যের পাশাপাশি 17 মার্চ দেশে ফেরার আগে আরেকটি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়েছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। ভারত ম্যাচের জন্য বাংলাদেশ 28 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেছে। 5 মার্চ সৌদি আরবের তায়েফে পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে 17 মার্চ ঢাকায় ফিরবে। 2 দিন ঢাকায় অনুশীলন করে এরপর 20 মার্চ হামজাকে নিয়ে ভারতের শিলংয়ে রওনা হবে। লিগ চলার পথে সৌদিকে কন্ডিশনিং ক্যাম্প করাতেও বিপত্তি দেখেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার, এবং বলা হয় ফুটবলাররা লিগের মধ্যেও ছিল। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাবিয়ার ক্যাবেরেরার দল নির্বাচন, প্রস্তুতি, পরিকল্পনার ঘাটতি বিগত সময়েও প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরীর মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন, এরপরও কোচের পরিকল্পনা গলত দৃশ্যত। এখানে জাতীয় দল কমিটির দায় দেখছেন অনেক সাবেক ফুটবলার ও কোচও। জাহিদ হাসান এমিলি দৃঢ়ভাবে কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করলেও ফুটবল সংশ্লিষ্ট অন্যরা 25 মার্চ ভারত পর্যন্ত অপেক্ষা করছেন। সেই ম্যাচের ফলাফলের পর তারা কোচ ও ফেডারেশনের দল ব্যবস্থা নিয়ে সরব হবেন। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।